বন্ধুরা, আজকে আমরা কথা বলবো টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে। শুভশ্রী আজকে অনেক বড় স্টার, কিন্তু তার এই স্টার হওয়ার পেছনে আছে অনেক অজানা কষ্ট, অজানা দুঃখ আর অনেক অপমান। আসুন আজকে আমরা আপনাদের সেই অজানা তথ্যকে তুলে ধরব। শুভশ্রীর জন্ম 3 নভেম্বর 1989 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে জন্ম। ছোটবেলা থেকেই নাচ আর অভিনয়ের প্রতি ছিল ভীষণ আগ্রহ, কিন্তু পরিবার থেকে সরাসরি সিনেমা যাওয়ার রাস্তা একদম সহজ ছিল না। অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এবং তিনি রূপে যে খুব সুন্দর ছিলেন তাও নয়। গায়ের রং শ্যামবর্ণ হওয়াতে মানুষ তাকে অপমান করত। তাকে বলতো, সিনেমায় যাবি, শতাব্দীকে চিনিস, দেবশ্রীকে চিনিস, তারা কত সুন্দর, তোকে সেই সুন্দর না হলেও তার সমতুল্য হওয়া উচিত। শুভশ্রীর এই কথাগুলো খুব খারাপ লাগতো। তারপরেও তেনার অদম্য ইচ্ছা আর ওই রক্তে মিশে যাওয়া অভিনয় যেন তাকে একা থাকতে দিত না। সেই সমস্ত অপমানকে মাথায় মেখেই যেন বেরিয়ে পড়ত টালিগঞ্জের উদ্দেশ্যে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে অডিশন এবং বিভিন্নভাবে পোর্টফোলিও ছবি জমা দেয়, কিন্তু কখনো কোনো কিছুতেই হ্যাঁ উত্তরটা আর আসেনি। দিনের পর দিন হ্যাঁ উত্তর না আসার কারণে একটা সময় হতাশ হয়ে তিনি বলেছিলেন, না, সিনেমাটা বোধহয় সত্যি আমার জন্য নয়, সিনেমাটা বোধহয় সত্যি সত্যি সুন্দরদের জন্য। হ্যাঁ, এইভাবেই তিনি কষ্টে কষ্টে বাঁচতেন। ঠিক 2006 সালে তিনি অংশ নেন একটি রিয়েলিটি শোয়ে, ফেয়ার এভার আনন্দলোক নায়িকার খোঁজে। সেখানেই প্রথম নজরে পড়েন। প্রথম সুযোগ, কিন্তু সাফল্য নয়। তার প্রথম দিকের কাজ ছিল উড়িয়া সিনেমায়, বড় ব্যানার, বড় পরিচালক, এসব কিছুই ছিল না। অনেক অডিশন দিতে হয়েছে, অনেকবার এটা শুনতে হয়েছে, তুমি পারবে না। 2008 সালে টলিউডে বড় সুযোগ আসে। হ্যাঁ, আর সেই সুযোগটা হয়ে যায় শুভশ্রীর বাজিমাত। অবশ্যই বাজিমাত সিনেমাটা রিলিজ হওয়ার আগেই শুটিং হয়ে গিয়েছিল চাঁদের বাড়ি, আর চাঁদের বাড়ি আগে রিলিজ না হয়ে বাজিমাত রিলিজ করেছিল, কারণ পরিচালকদের চিন্তাভাবনার মধ্যে এগিয়েছিল বাজিমাতটাই। আর সত্যিই বাজিমাত করে দিয়েছিল। টলিউড পেয়ে গিয়েছিল নতুন অভিনেত্রীকে। তার অভিনয় দেখে একটার পর একটা সিনেমার অফার আসতে শুরু করে। হ্যাঁ, শুরুতে শুভশ্রীকে নিয়ে অনেক সমালোচনা হতো, শুধু অভিনয় আছে কিন্তু কোনো গ্ল্যামার নেই, এই কথাও তাকে বারবার শুনতে হয়েছে। কিন্তু তিনি থামেননি, একের পর এক কাজ করে গেছেন। এরপর আসে তার টার্নিং পয়েন্ট, যেই সিনেমা দিয়ে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। রাজ চক্রবর্তীর হাত ধরে চলে আসে চ্যালেঞ্জ 2009 সালে, আর সেইখানে জুটি বাঁধেন দেবের সঙ্গে। সিনেমাটা পুরো সুপারহিট হয়ে যায় রাতারাতি। তিনি হয়ে ওঠেন জনপ্রিয় অভিনেত্রী। হ্যাঁ, এরপর গুঞ্জন শোনা যায় দেব শুভশ্রীর প্রেম, এবং একের পর এক দেব শুভশ্রী জুটি বেঁধে সিনেমা আসে। পরবর্তীতে ওই গুঞ্জনটাই সত্যিকারের হয়ে ওঠে দেব শুভশ্রীর প্রেম। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল, নিজের জায়গা থেকে সব কিছু হারিয়ে একটা বড় ব্রেকআপ। আর সেই ব্রেকআপের পর শুভশ্রী গঙ্গোপাধ্যায় অনেকটা ভেঙে পড়েন। এরপর 2018 সালে বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তীকে। অনেকে ভেবেছিলেন বিয়ের পর হয়তো ক্যারিয়ার থেমে যাবে, কিন্তু তিনি প্রমাণ করেছেন বিয়ে বা মাতৃত্ব কোনো বাধা নয়। মা হওয়ার পরেও তিনি ফিটনেস নিয়ে কম ভাবেননি, নিয়মিত শরীরচর্চা করে গিয়েছেন এবং নিজের স্লিম ফিগারটা সমানে আজও ধরে রেখেছেন। তাই তো তিনি আজও বড় পর্দায় এলে হাতের করতালির আওয়াজে সিনেমার ডায়লগ শোনা যায় না। আজ তিনি নায়িকা নন, আজ একজন ব্র্যান্ড। তো বন্ধুরা, শুভশ্রীর গল্প আমাদেরকে শেখায় সাফল্য একদিনে আসে না। লড়াই, অপমান, প্রত্যাখ্যান সব পেরিয়ে তবেই তৈরি হয় একজন স্টার। আপনাদের কি মনে হয়, শুভশ্রীর জীবনে কোন অধ্যায়টা আপনার সঙ্গে চলছে? আপনি শুভশ্রীর জীবনী শুনে নিশ্চয়ই অনুপ্রাণিত হয়েছেন। তাই আপনি যদি সিনেমা জগতে স্ট্রাগল করে থাকেন, একেবারে চিন্তা করবেন না। আপনার সঙ্গে যা ঘটছে তা প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীর সঙ্গে ঘটেছিল। হ্যালো বন্ধুরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনী আপনাদের কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই টিএনবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী দিনে আরও অজানা তথ্য আপনাদেরকে তুলে ধরব, যা আপনারা জানেন কিংবা জানেন না। আর যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানান। তার সত্যতা যাচাই করে আমরা পরবর্তী ভিডিওতে সেটাকেই তুলে ধরব।